মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর গুলশানের একটি বাড়িতে দরজা ভেঙে তল্লাশির নামে ঢুকে পড়ে একদল ব্যক্তি, যাদের দাবি এটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা প্রয়াত এইচ.টি. ইমামের ছেলে সাবেক এমপি তানভীর ইমামের বাড়ি। পরে যৌথ বাহিনী আসলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। প্রথমে তাদের আটকে দিলেও পরে সবাইকে ছেড়ে দেওয়া হয়। বিষয়টি নিয়ে সাংবাদিকদের কোনো ব্যাখ্যাও দেওয়া হয়নি। মাহতাব মিনহাসের প্রতিবেদন। গুলশান ২-এর ৮১ নম্বর রোডের একটি বাড়িতে তল্লাশির নামে দরজা ভেঙে ঢুকে পড়ে ছাত্র জনতা পরিচয়ধারী লোকজন। ৪০-৫০ জনের দলটির দাবি এটি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা প্রয়াত এইচ.টি. ইমামের ছেলে সাবেক এমপি তানভীর ইমামের বাড়ি। বাড়িটিতে অবৈধ অস্ত্র ও ছাত্র জনতাকে হত্যাকারীরা লুকিয়ে আছে এমন তথ্যের ভিত্তিতে তারা সেখানে ঢুকেছেন বলে দাবি করেন। আমরা এখানে যে সূত্র খবর পেয়েছি যে যেখানে যারা যে ছাত্র জনতা যারা হত্যাকারী এখানে আছে। তবে বাড়িতে থাকা সদস্যদের দাবি এটি তানভীর ইমামের বাড়ি নয়, এটি তানভীর ইমামের সাবেক শ্বশুর রহমান সাহেবের বাড়ি। ২০০১ সালে তার মেয়ের সঙ্গে তানভীর ইমামের বিচ্ছেদ হয়ে যায়। যেটা তানভীর ইমাম সাহেব, এটা রহমান সাহেবের বাসা। ছাড়াছাড়ি হওয়ার পরে ১ সালের দিকে আমেরিকা গেছি। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসে পুলিশ, র্যাব সহ সেনাবাহিনীর সদস্যরা। এর মধ্যেই ঘরের ভেতরের সবকিছু এলোমেলো করে ফেলে তারা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে চেষ্টা করে পালিয়ে যাওয়ার, কিন্তু তাদের আটকে দেয়া হয়। এ সময় তাদের কাছে ছিল না তল্লাশির কোনো সঠিক ব্যাখ্যা। আমি সেটা জানি না, আমি পিছন থেকে ভিডিও করতেছি, এমনকি আমার ফোনে এখনো ভিডিও আছে। এই যে এইচ.টি. ইমামের ছেলে তানভীর ইমাম, ওনার নাকি এখানের যে ওনার যে এই মেয়ের নামে নাকি দুদকের মামলা হয়েছে, তাই আমাদের অনেক লোকজন গেছে। ঘটনার পর প্রায় ২ ঘন্টা কেটে যায়, তবে কাউকে আটক বা গ্রেপ্তার না করে ছেড়ে দেয়া হয়। আমাদের এখান থেকে শ্বাস করে বের করা হয়েছে, আমরা যেভাবে ঢুকছি ঠিক ওইভাবে আছে। বিষয়টি নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। মাহতাব মিনহাজ, ২১ টেলিভিশন, ঢাকা।